আগের মালিকদের ব্যাংক পরিচালনায় ফেরার সুযোগ রেখে অন্তর্বর্তী সরকারের ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ সংশোধন করেছে সরকার, যা এরই মধ্যে বিল আকারে পাশ হয়েছে জাতীয় সংসদে। এতে বলা হয়েছে, সরকার এবং বাংলাদেশ ব্যাংকের দেওয়া অর্থের মাত্র ৭.৫%ই দায়িত্ব বুঝে নিতে পারবেন সাবেক পরিচালকরা। এর সমালোচনা করে বিশ্লেষকরা বলছেন, যাদের লুটপাটে ব্যাংক দেউলিয়া হয়েছে তারা আবার সুশাসন ফেরাবে, এটি অলীক কল্পনা। এটি রেজলিউশনের উদ্দেশ্যের পরিপন্থী বলেও মনে করেন তারা। এটার মূল ইস্যু হচ্ছে গভর্নেন্সটা, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। এটা কোনোই তো এনশোর করা যাবে না, কারণ যারা মালিক থাকবে এটার ক্ষতি করলো, তো আমার গভর্নেন্স খারাপ ছিল, টাকা পয়সা নিয়ে চলে গেল। সেকেন্ড হলো টাকা পয়সা বাইরে নিয়ে চলে গেল, তো এটার গভর্নেন্স, এরাই যদি আসে এরা আবার গভর্নেন্স কি উদ্ধার করবে? অঙ্গীকার তো ইজ নট দে। অঙ্গীকার যদি দেয়, যদি না পালন করে কী করবে? যদি ওরা করতেই চায় তো তোমরা 7.5% না যেটা দিয়েছে সেটা দিয়ে শুরু করো। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বিগত সরকারের আমলে ব্যাংক দখলে নিয়ে চালানো হয় লুটপাট। ঋণের নামে টাকা নিয়ে পাচার করা হয় বিদেশে। অর্থ সংকটে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয় বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকের আমানতের নিশ্চয়তায় ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। একীভূত করা হয় সংকটে থাকা এক্সিম, SIBL, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক। এরই মধ্যে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে জাতীয় সংসদে। যুক্ত করা হয়েছে 18 ক অনুচ্ছেদ, যেখানে ব্যাংক পরিচালনায় ফেরার সুযোগ রাখা হয়েছে আগের মালিকদের। সরকার এবং বাংলাদেশ ব্যাংকের দেওয়া অর্থের মাত্র 7.৫% টাকা দিয়েই বুঝে নিতে পারবেন দায়িত্ব। এছাড়া প্রতিশ্রুতি দিতে হবে নতুন মূলধন যোগান, দায় দেনা পরিশোধ, আমানতকারীদের অর্থ ফেরত দেয়া এবং সুশাসন প্রতিষ্ঠার। বিশ্লেষকরা বলছেন, লুটপাটকারীদের হাতে ব্যাংক তুলে দেয়া হবে রেজলিউশন উদ্দেশ্যের পরিপন্থী। যাদের কারণে ব্যাংকগুলো নষ্ট হয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে নতুন মালিকানা বসানো এবং নতুনভাবে এগুলোকে রিস্ট্রাকচার করাই তো রেজলিউশনের উদ্দেশ্য, তাই না? তা এখন যদি আপনি পূর্বের মালিকানা নিয়ে আসেন, তাহলে এটাকে রেজলিউশন কেন বলতেছেন? এই শর্তটা ঢুকিয়ে দিয়ে এ পুরো মানে আপনার অধ্যাদেশটারই যে মূল ফ্লেভারটা নষ্ট করে দেয়। বিশ্লেষকরা বলছেন, লুটপাটকারীরা পরিচালনায় ফিরলে এর নেতিবাচক প্রভাব পড়বে পুরো ব্যাংকিং খাতে। এর ফলে সংস্কার কার্যক্রম ব্যাহত হবে বলেও আশঙ্কা তাদের। সংকটে থাকা অন্য ব্যাংকের মালিকরাও সুবিধা নেয়ার চেষ্টা করবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। যেটা রিপার্কেশন হবে পদ্মা ব্যাংকের উপরে, রিপার্কেশন হবে বেসিক ব্যাংকের উপরে, AB ব্যাংক, IFC, এগুলো কিন্তু ঝামেলা আছে। এগুলো যখন রিঅর্গানাইজ করতে যাবে তো টাচই করতে দেবে না ওরা। এটার এফেক্টটা দ্য ফিউচার রিফর্ম অফ দ্য ব্যাংকিং সেক্টর উইল নট বি ভেরি পজিটিভ। বাংলাদেশ ব্যাংক বলছে, আইনে সংশোধনীর ফলে বিনিয়োগের সুযোগ বেড়েছে, তবে অনিয়মে জড়িত পরিচালকরা মালিকানায় ফেরার সুযোগ পাবে না। একে তো আপনি বিচার করলেন না, বরঞ্চ তাদেরকে একটা সুবিধা দিলেন। এই সুবিধা তো প্রত্যেকটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক যারা নাকি এখন বিপদে আছে তারা সবাই এই ধরনের সুবিধা চাবে। ওকে দিচ্ছেন, আমাকে কেন দিবেন না? আলটিমেটলি সরকার রিফর্ম প্রসেসের প্রতি মানুষের আস্থাটা নষ্ট হয়ে যাবে। একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের 35,000 কোটি টাকা পরিশোধিত মূলধনের মধ্যে সরকার যোগান দিয়েছে 20,000 কোটি টাকা। পূর্বের যে যারা বিনিয়োগকারী ছিল তাদের, অথবা এটা ওপেন, অথবা কোনো যদি ফরেন ইনভেস্টমেন্ট আসতে চায় এই ব্যাংকের জন্য, সেটা আসতে পারে। সব পরিচালকরা তো আর আসলে যে তাদের সমস্যা আছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তা না। এই ধরনের যারা পরিচালক আছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারাও চাইলে এটা এই অর্থের সংস্থান করতে পারে।